দীর্ঘ ৭ দিন যাবৎ কিন্তু জামালপুরের ৫টি উপজেলার ৪২টি ইউনিয়নের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। মূলত প্রায় ২.৫ লাখ মানুষ এই অঞ্চলের এখন পানিবন্দী আছে। এটা হচ্ছে সরকারি তথ্য। আর একটি বিষয় বলি, এই ২.৫ লাখের পেছনে ৫০০ মেট্রিক টন চাউল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে তাদের বানভাসী মানুষদের কিন্তু দুর্গত অবস্থায় সাহায্য করার জন্য। আসলে আমি যদি একটু শুরু থেকে বলতে চাই, গত ২ জুলাই থেকে কিন্তু পানি বৃদ্ধি শুরু হয়েছে জামালপুরের বিভিন্ন নদ নদী, বিশেষ করে যমুনায়। তো তখন কিন্তু ধীরে ধীরে খুব দ্রুত ২ দিনের মধ্যে কিন্তু পানি বেড়ে গেছে। তো ওই সময়টা যে পানি বেড়েছে, মানুষের মনে একটা আতঙ্ক বিরাজ করছিল আসলে পানি কতটুকু বাড়বে। তবে শেষ পর্যন্ত এই পানি কিন্তু বেড়ে 93 সেন্টিমিটার 94 সেন্টিমিটার পর্যন্ত মূলত পানি উঠে দাঁড়িয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু এখন এই পানি কিন্তু ধীরে ধীরে প্রায় ৪ দিন যাবৎ নামছে। এখনও কিন্তু পানি কিন্তু ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার প্রবাহিত হচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি এখানে কিন্তু নিম্ন অঞ্চল। মূলত এই নিম্ন অঞ্চলের বিভিন্ন বাড়ি কিন্তু এখন ঠিক এই অবস্থাতেই রয়েছে। বাড়ির মানুষজন কিন্তু নেই। সেখানে কিন্তু মূলত পানির একটি স্তর আমরা দেখতে পেয়েছি। এই পানির স্তর পর্যন্ত কিন্তু এখানে পানি উঠেছিল। তো সেই জায়গা থেকে তারপর কিন্তু এই বাড়িতে থাকা যাচ্ছে না বিধায় কিন্তু এই মানুষগুলো কিন্তু সড়কে গিয়ে অবস্থান নিয়েছে। তো শুধু তাই নয়, এখানে যে পশু পাখি এবং কি গবাদি পশু রয়েছিল সেগুলো কিন্তু তারা এই সড়কেই নিয়ে রেখেছেন। এখন পর্যন্ত এই স্থানটিতে কিন্তু মূলত আমরা নৌকা যুগে এসে কিন্তু তাদের বাড়ির কাউকে দেখতে পাইনি। মূলত বাড়ির কাউকে দেখতে পেলে হয়তো বা আরও বিস্তারিত জানতে পারতাম, আপনাদের জানাতে পারতাম। আসলে এই জায়গা থেকে যদি একটু বলি, এই প্রত্যন্ত অঞ্চলের এটা কিন্তু জামালপুরের ইসলামপুরের দেলিপাড় এলাকা। তো এই অঞ্চলের পিছনে আরেকটি অঞ্চল রয়েছে এরকম নিম্ন অঞ্চল। এই অঞ্চলেও কিন্তু ঠিক একই অবস্থা। এই ধীরগতিতে পানি নামার কারণে কিন্তু এখানকার যে মানুষ রয়েছে, তো তারা কিন্তু বেশ দুর্ভোগে পড়েছে। আরেকটি বিষয় যদি বলি, এটি আমার এই ডান পাশে কিন্তু একটি ফসলের জমি। এটি কিন্তু বিস্তীর্ণ একটি ফসলের জমি ছিল। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের ফসল উৎপাদন হতো, বিশেষ করে ধানটি বেশি হয়। তো সেই জায়গা থেকে এই ফসলের জমি কিন্তু সেই ২ তারিখের আগে থেকেই কিন্তু নিমজ্জিত, এই জুলাইয়ের প্রথম দিক থেকেই। তো এই একটি ক্ষতি কিন্তু এখানে কৃষকদেরও হচ্ছে। এছাড়া এখন যে পাটের মৌসুম, এখানে বিভিন্ন স্থানে কিন্তু পাট রোপণ করা ছিল, সেই পাটগুলো কিন্তু এখন ডুবে আছে। তো এই পাট ডুবে থাকার কারণে কিন্তু মূলত পাটের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা। আর জেলা কৃষি কর্মকর্তার তথ্য মতে এখন ১১,০০০ হেক্টর জমি কিন্তু মূলত পানির নিচে রয়েছে। তো সব মিলিয়ে জামালপুরের যে মূলত বন্যা পরিস্থিতি যদি একটু বলি, এই বন্যা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে নামার কারণে কিন্তু অবনতির দিকে যাচ্ছে। আরেকটি বিষয় বলি, জেলা প্রশাসন বারবারই আমাদেরকে বলছেন যে তারা মানুষের পাশে যাচ্ছেন, দুর্গতদের পাশে যাচ্ছেন, কিন্তু আদতেও আমি ৭ দিন যাবৎ অবস্থান করছি জামালপুরের ইসলামপুর সহ দেয়ানগঞ্জ, বক্সিগঞ্জ এই এলাকাগুলোতে আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, কিন্তু পাইনি কাউকেই। মূলত ত্রাণ তো পাওয়ার কথা কেউ আমাদেরকে বলছে না, তারা আরও উল্টো অভিযোগ করছেন, কোনো জনপ্রতিনিধি তাদের খোঁজ নিচ্ছেন না। তো এই ছিল আমার কাছে জামালপুরের বন্যা পরিস্থিতির আজকের সর্বশেষ।